মিয়া ভাই দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। কি রে, কি এতে ডাকতেছে রে? কি আছে? ওরে মিয়া ভাই, অমুক তো তোমার কাছে ফাটালো, আমি খুব বিপদে আছি। কি বিপদে আছিস? তুই তো না বলিস তাহলে আমি কে রে বুঝবো তুই কি বিপদে আছিস? ওরে মিয়া ভাই আর কইস নে, চাকরির জন্য মেলা চেষ্টা করতেছি, তাও কোনো জায়গায় চাকরি মেলতেছে না। আরে চাকরি করে ব্যাপার, চাকরি তুড়ির ব্যাপার, তুড়ি দেবো আর তোর জয়েন্ট হবে, তুড়ি দেবো তোর জয়েন্ট হবে। এখন কব তোর একটু পরে তোর জয়েন্ট। ওরে মিয়া ভাই তাহলে তুই আমার চাকরিটা দিয়ে দে মিয়া ভাই, আমি খুব বিপদে আছি মিয়া ভাই, তোর পায়ে দুকন ধরি মিয়া ভাই, চাকরিটা দিয়ে দে মিয়া ভাই। আরে তা তোর চাকরি দেবো, চাকরি তো কোনো ব্যাপার না বুঝলি। তা চাকরির দিকে এটা ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, তোর আইডি কার্ড লাগবে, ওই কাগজপত্র ফাইল টাইল তো চেয়ারম্যানের সনদপত্র বুঝিস তো, এইগুলো তো লাগবে নাকি? ওইগুলো ছাড়া কি কারো জয়েন্ট হয় বুঝিস নি? তা ওই ফাইল টাইল গুলো দে, না দিলে আমি কেমনে বুঝবো রে ভাই তুই কোন পোস্টের যোগ্য? ও মিয়া ভাই তাহলে ওই ফাইল টাইল নিয়ে আমি একটু পরে আসবানি। আরে শোন, তুই তো ফাইল কাগজপত্র নিয়ে আসবি না, তো এইসব চাকরি তো বড় বড় এমপি মন্ত্রী জজ ব্যারিস্টারের কারবার বুঝছিস। তা একটা কাজ করিস কেন, ওদের সাথে এক জায়গায় বসলি ওই কিছু লাল চা খেলাতে আয়। হ্যাঁ, তা বুঝিস নি লাল চা খেলাতে গেলে একটু খরচাপাতি ব্যাপার থাকে, হালকা পাতলা একটু খরচাপাতি না দিলে কেমনে পারুম ক? আমি তোর উপকার করবো, তোর কাজের জন্য কি আমি আমার টাকা খরচ করবো বল? একটু লাল চা খাওয়ার মতো কিছু খরচাপাতি নেই কেন? ও মিয়া ভাই তাই 20-50 টাকা দিলে হবে না? নে চার দাম তো 5টা, নাই 10-20 টাকা খাইয়া আনে ওই দিয়ে। তুমি চাকরি নিবা, বড় অঙ্কের বেতন পাবা, তা তুমি এটা বোঝো না 20-50 টাকা কি হয়? 20-50 টাকা ফকিরি ভিক্ষা হয়, ফকিরি ভিক্ষা কেউ কাউকে দেয়? চাকরি পাতে গেলে সুখে থাকতে গেলে কিছু খরচা করতে হয়, খরচা করে দিতে হয়। তার মানুষ মাংনা চাকরি দেবো তোমাকে, বড় অঙ্কের বাইন্ডেল দাও এখন দিবা, তোমার কালকে জয়েন, ঠিক আছে? আচ্ছা মিয়া ভাই দেই, তাহলে আমি চা নিয়ে আসি গে বাড়ি যাই। ভাইডি একটা সুখবর আছে, মজার খবর বাড়ি। কি মজার খবর দাদা? ওরে বাড়ি আমার তো সরকারি চাকরি হয়ে গেছে, খুব সুখী থাকবানি, মেলা টাকা বেতন। তোমার কিরাম সরকারি চাকরি হয়েছে? খিদা তোমার সরকারি চাকরি দিয়েছে? ওরে ওই পাড়ায় মিয়া ভাই আছে না, ওই তিল দেশে সবাই রে সরকারি চাকরি, কালকে আমার জয়েন্ট। ও ভাই তুমি ওরা টাকা দিছো? মানে তুমি মরিছো? কয় টাকা দিছো ওরে? ওরে কইস নি আর, ঘরে বেশি না 10 লাখ টাকা ছিল, তাই মিয়া ভাইরে দিছি, কালকেই আমার জয়েন্ট, কালকে তো বেতন শুরু। ওরে টাকা দিছো মানে তুমি মরিছো? চাকরিও হবে না, টাকাও পাবা না, তোমার আমও যাবে না, সালাও যাবে না। ওরে আমার চাকরি আসছে রে, তোর ভালো লাগতেছে না? না দেশ কানে কালকে সকালে জয়েন্ট, শুট কোট পরে যাবানি, শুধু তাকাই থাকে দেশ কানে। আমি অফিসে যাব, তুই দেখবি আর খালি আফসোস করবি। অফিস তোমার ঠাওয়াই দেবে না, চাকরিও আসছে না, অফিসও আসছে না, টাকা কয়টা গোষ্ঠী মারিছো। বিলিশ মাঝখানে ওই যে মানে ধান কাটে না, ওইটা লোকের তোমার অফিস। ওই কালকে সকালে দেশ কানে কি করি, অফিসে যাবানি। দেখোই না দেখি। বাইস্তে মজার একটা খবর আছে, দারুণ ব্যাপার। ওকা কি মজার খবর আছে? বাইস্তে 10 লাখ টাকা আমার কাছে আছে বুঝলি, 10 লাখ টাকার বাইন্ডেল, কাড়ি টাকা। ওকা এত টাকা কোনে পাইলা? বাইস্তে ওই একজনের চাকরি দিয়েছি বুঝলি, ওই ভাড়াই বাড়ি। হ্যাঁ, 10 লাখ টাকা কাড়ি পাইছি, ওই কাড়িতে 1-2 মাস ভরপুর লাগছে চলবো। আর জায়গা জমি আমি যাবি একটু করলাম, করে সুন্দর করে চললাম, ঠিক আছে? কাকা জয়েন কবে? ওরে আমার যে ক্ষমতা চাকরি দেওয়ার ব্যাপারে বুঝলি, ওই ক্ষমতার বলে কালকে সকালে আমি ওর জয়েন্ট দিচ্ছি চাকরিতে, আর কোট টাট শুট করে মোটরসাইকেল ধরে করে করে চলে যাবে অফিসে। কাকা তুমি তো গ্রামের সিটার, বংশের সিটার, তুমি কি ওই বিটার সাথে সিটারি করতেছো? সিটারি করলে জেলে যেতে হবে না? না ভাইস্তে সিটারি করবো কেন, ওরা চাকরি দিয়েছি, সকালবেলা কোট শার্ট শুট করে অফিসে যাবে, খুশি হয়ে সন্তুষ্ট হয়ে 10 লাখ টাকা দিল আমার মিষ্টি খাওয়ার জন্য, একটু চাটা খাওয়ার জন্য, ওইগুলো খাবো আর কি। কাকা তুমি আবার কি সিটারি বাটপারি করতেছো ওই বিটার সাথে? ওই যে ওই বিটার কাছে এই যে শুনবানি দেই তুমি মিষ্টি খাওয়ার জন্য কিলাম 10 লাখ টাকা দিছে। শালা গেল কোন? আমার কাছে তো এই চাকরি দেওয়ার কথা করে 10 লাখ টাকা আনেছে, টাকাও দিচ্ছে না, চাকরিও দিচ্ছে না। 1 মাস হয়ে গেল আমার জয়েন্ট হওয়ার কথা, তো চাকরির পরের দিনই টাকা নিলো, তাও চাকরি দিল না। শালাকে বউ নিয়ে পিরিত করতে গেল না, দেখি কোয়ানে গেছে। কি ব্যাপার একা একা কানাসে বসে বক দিছো
কেত্তি আরে দা তোমার তো অফিসে যাওয়ার কথা, তুমি গেঞ্জি পরে এনে কেত্তিছো। তোমার তো অফিসের স্যুট ফ্যান টাই মোটরসাইকেল সব গেছে কোনে? গেছে গেছে সব গেছে। কইলাম তা দিয়ে না, এমন কানাতে বসে রইছো। ওরে বাড়ি আর কইস নিয়ে জমি জাতি সব বেশি ওই চিটার বাট পারে দিছিটা, তাহলে সে বাট পারে খুঁজেও পাচ্ছি নে। আমি কইলাম সিটার বাটপারে টাকা দিয়ে না, লোকছে না খুব কষ্টের কাজ। আমি নিশ্চয়ই দিয়েছি ওই সিটার বাটপার তোমার টাকা দিয়ে বাজার করে খাচ্ছে আর ওই বউরা মেকআপ কিনে দিচ্ছে, বউরা নিয়ে হানিমুন করে বেড়াচ্ছে ওই কক্সবাজারে। আর তুমি ওই কানাচি বসে বেড়ে কান্তিস। ও সিটার শালারে পাবো গনে বাড়ি কদিন একটু। ও সিটার বাটপারটা দেখলাম সকালে বউ নিয়ে বাড়ি আইছে, ও মনে হয় বাড়ি আছে, তুমি যাও। বললেন সে সিটারে খুঁজে আসি। এই আমি তো তোমারে খোঁজ দিছি, চাকরি দিতে দেওয়ার জন্য 10 লাখ টাকা নিলে আমার কাছে, চাকরিও দিলে না টাকাও দিলে না, হানে ওই টাকাতে ফুর্তি করে বেড়াইছো বসে না। আমার টাকা দাও নাহলে চাকরি দাও। বাড়ি গোপনে ফলাই থাও, আমি টাকা দিলাম 10 লাখ, চাকরি দিলে না জয়েন্টও করালে না, ফুর্তি করে বেড়াইছো সেই টাকা দিয়ে। দূর, তুমি উল্টা পাল্টা কথা বলো কেন? টাকা দিছো চাকরির জন্য, টাকা দিছো ভালো হয়েছে, চাকরি হবে। চাকরি কি মগের মুল্লুক? চাকরি কি মুয়া? চাকরি কি টিউবওয়েলে পানি ফার্ম দিলাম আর জগ পাতলাম আর খালি বললো 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 বললে কি তোমার জয়েন্ট হবে? এটা ব্যাপার স্যাপার আছে না। বড় বড় স্যারকে টাকা দিতে 10 লাখ টাকা দৌড়ে দিছি, আমি কি টাকা নিয়ে কি বাজার করে খাচ্ছি নাকি? আমি খাচ্ছি স্যার একটু চা টা কফি টফি একটু মিষ্টি মধু তো খায়, মধু খায় না? মধু না খালি তারা তোমার চাকরি দেবে? তুমি এই আবল দবল কথাবার্তা বললে না, ঠিক আছে? চাকরি হবে, যাও যাও যাও। চাকরি তো দিয়ার নামে খবর নেই, 1 মাসের জায়গা 2 মাস হয়ে গেল, সেই টাকা তো তুমি আনে খাইছো। আমার টাকা ফেলাও এখনই। ও চাকরিও দিল না টাকাও দিল না, তোমার সব শেষ। ওরে ওর বাড়ি জায়গা জমি সব বেচে ওইটা ঠিক ওর কাছে তো আমি ম্যানেজ করে নিয়ে আসবানি। তুই দেখ খালি আমি কি করি ওরে। ও কা, ওই যে আমারও তো কইলে এই যে 10 লাখ টাকা দে 1 কেজি মিষ্টি কেনার জন্য, আমার একটা হাত আছে মিষ্টি কিনে খাবো, ওই যে জয়েন্ট হচ্ছে বলে। তাই তো তুমি তো আমার সামনে মিথ্যা থেকে এই যে সিটারি বাটপাড়ি করতেছো। কইছো কি আমি সিটারি বাটপাড়ি করতেছি না, ওটা সত্যি সত্যি আসতেছি। শোন, টাকা ওর কাছে নিছি তো, তোরে মিষ্টিও খাওয়াইছি, আমিও একটু মিষ্টির মতো চা খাইছি, ঠিক আছে? চা করে 100% হবে, তুই এই নিয়ে মনে করিস না, তোর কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওই এমপি মন্ত্রীরা ওরা ডাইহে নিয়ে চাকরি দেবে না, ঠিক আছে? চাকরি তুমি দিতে পারবে না, খালি খালি তুমি মিথ্যা কথা কাউ কীর্তি। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, আপনারা শোনেন। না কারোকে ঠকাবেন না, কারোর সাথে চিটারি করবেন না। এই যে চিটারি করে আপনি কয়দিন বা খাবেন? মানুষই যে ঠকায় 2-3 মাস ভালোভাবে সুখে শান্তিতে চলবেন, এরপর আপনারও কিন্তু একদিন দুর্দিন আসবে। আমাদের সমাজে এমন কিছু সিটার বাটপার শয়তান ও দালাল কোয়ালিটির লোক আছে যারা চাকরি দেওয়ার কথা বলে প্রতারক সেজে লোকের কাছ থেকে টাকা নেয়, নিজেরা সুন্দর কায়দায় রিল্যাক্সে আরামসে চলে। কিন্তু ওই সিটার বাটপার কখনো বোঝে না যে ওই গরিব বয়সয় লোকটা চাকরির আশায় আপনাকে 10 লাখ টাকা দিচ্ছে, সেটা কিন্তু জায়গা জমি গরু বাছুর গাড়ি এগুলো বিক্রি করে দিচ্ছে। আপনি চাকরি না দেওয়ার জন্য সে কিন্তু চরম ক্ষতিগ্রস্ত, একদিকে চাকরি পেল না, অন্যদিকে তার পরিবার চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। সুতরাং আমরা অবশ্যই এইসব প্রতারক থেকে দূরে থাকবো, এইসব প্রতারকের ফাঁদে যেন আমরা কখনো না পড়ি। আর আমরা যারা প্রতারক করি বা প্রতারণার কাজ করি, আমরা কখনো যেন এইসব লোকদের না ঠকাই, কারণ কোন একদিন কিন্তু আমিও আপনিও কিন্তু ঠকবো।